আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এলিমেন্টর দিয়ে একটি পেজ ক্রিয়েট করব। সো প্রথমত আমাদের পেজ ক্রিয়েট করার জন্য আমাদের পেজ অপশন আসতে হবে এবং এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি। সো আমি আজকে যে পেজটা ক্রিয়েট করবো এই পেজের নাম হচ্ছে এলিমেন্টর। সো আমি অ্যাড নিউতে ক্লিক করে একটা এলিমেন্টর পেজ ক্রিয়েট করে নিব। এখানে আমি আমার পেজের টাইটেলটা দিয়ে দিব। তারপরে আমি এইখান থেকে টেমপ্লেটিংয়ের একটা স্টাইল দিতে পারি অথবা আরও আনুষঙ্গিক অনেক কিছুই আছে, বাট আমি এটিকে আপাতত পাবলিশ দিয়ে দিব। এবং আমরা যদি পেজটিকে ভিউ করি সেই ক্ষেত্রে দেখতে পারবো এটি একটি ব্ল্যাঙ্ক পেজ এবং এখানে কোনো কিছুই নেই। আমরা এটিকে ডিজাইন করার জন্য এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব, তাহলে আমরা এই পেজটিকে এলিমেন্টর যে প্লাগইন এই প্লাগইনের মাধ্যমে ডিজাইন করতে পারবো। আমরা যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই, তাহলে আবার যদি আমরা পেজে যেতে যাই, এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এলিমেন্টর যে পেজটি এলিমেন্টর নামে যে পেজটি ক্রিয়েট করেছে এটি এখানে আছে এবং আমরা চাইলে এটিকে আবার এডিট করতে পারি। এখন আমরা যদি এখানে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করি, সেই ক্ষেত্রে এটিকে আমরা এরকম একটি ব্ল্যাঙ্ক পেজে আসবো, যেহেতু আমাদের এই পেজে কোনো ডেটা নাই সেক্ষেত্রে যে পেজটিকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এবং এখান থেকে আমরা বিভিন্ন লেআউট নিয়ে এটিকে ডিজাইন করতে পারি। প্রথমত আমরা এখানে আসার পরে আমরা যে কোনো একটি লেআউট নিতে পারি, এটা হতে পারে কন্টেনার অথবা গ্রিড। তবে প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বলবো যে আপনারা কন্টেনার লেআউটটি শিখবেন, তারপরে আপনি গ্রিড লেআউটটা নিয়ে কাজ করতে পারবেন। আপনি যে প্রথম যদি কন্টেনারটা শিখেন, পরবর্তীতে গ্রিড যে লেআউট ওই লেআউটটা খুব ইজিলি বুঝতে পারবেন। এর জন্য আপনি চাইলে এখান থেকে কন্টেনার লেআউটটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন অথবা এই প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটা লেআউট নিতে পারেন। আমি যদি এখান থেকে ফ্ল্যাগ বক্স কন্টেনারটি নিই, সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমার ওরিয়েন্টেশন অথবা স্ট্রাকচারটা নিতে হবে। আমি কীরকম চাচ্ছি, আমি যদি এইরকম চাই অথবা সিঙ্গেল অথবা ডাবল অথবা এখানে যেভাবে আছে যে এইরকম কোনো কিছু একটা চাই, সেক্ষেত্রে এই যে এখান থেকে আমি পিক করলেই এটা চলে আসবে। সো প্রথম অবস্থায় আমি একটি জাস্ট একটি কন্টেনার নিব এবং এই কন্টেনারের ভিতরে আপনাদেরকে আমি বেসিক যে উইজেটগুলো আছে ওইগুলো দেখাবো। এখন আসি এইখানে উইজেট কি। এগুলোকে বলা হয় উইজেট অথবা এলিমেন্টের ভাষায় বলা হয় এলিমেন্ট। সো আপনি যে কোনো এই যে বক্সের মধ্যে যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় উইজেট। সো এগুলোর মাধ্যমে আমরা আমাদের পেজটিকে ডিজাইন করব। ফর এক্সাম্পল, এখানে দেওয়া আছে একটি হেডিং। আমরা যদি একটি হেডিং লিখতে চাই অথবা আমাদের ওয়েবসাইটে একটি হেডিং শো করাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই হেডিং উইজেটটিকে নিতে হবে। এটিকে নেওয়ার জন্য আমরা জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করব এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। তাহলে দেখতে পারবেন যে আমাদের এই উইজেটটি চলে আসছে এবং এই উইজেটের মধ্যে আমি যেই হেডিং দিতে চাই ওই হেডিংটি এখানে দিতে পারবো। ফর এক্সাম্পল, আমি এইখানে যদি দিই হ্যালো এভরিওয়ান, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফ্রন্ট এন্ড পেজের মধ্যে এই হ্যালো এভরিওয়ান লেখাটি চলে আসছে। এইখানে আমাদেরকে একটি ইনপুট বক্সের মধ্যে আমাদের টাইটেলটি দেওয়ার জন্য বলছে এবং আমরা চাইলে এখানে একটি লিঙ্ক অ্যাড করতে পারি এবং আমরা এটিকে HTML কোন ট্যাগের আন্ডারে রাখতে চাই এটিকে ওইখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তার পরবর্তীতে যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছি স্টাইলে আমরা এই যে টেক্সটটি এনেছি এই টেক্সটটিকে আমরা নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। কীরকম ডিজাইন, এটিকে আমরা অ্যালাইনমেন্টটিকে চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে এটিকে সেন্টার করতে পারি, আমরা চাইলে রাইট করতে পারি অথবা জাস্টিফাই করতে পারি। আমি এটিকে সেন্টার হিসেবে রাখবো এবং টেক্সট কালার এখানে দেওয়া আছে টেক্সট কালার, সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সট কালারটাকে চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি কি এইটা টেক্সট কালারটি চেঞ্জ করে ব্ল্যাক দিব, সেক্ষেত্রে আমি এখান থেকে এটিকে ব্ল্যাক দিয়ে দিব। অথবা আপনি চাইলে এখানে কালার কোডও দিতে পারেন, সেক্ষেত্রে এই কালার কোড অনুযায়ী আপনার এই কালারটি পাবে। তারপর যদি আসি আমরা টাইপোগ্রাফিতে আমরা আসার পরে এই যে প্যান আইকন এটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পপ আপ আমাদের কাছে শুরু হবে এবং এইখান থেকে আমাদেরকে টাইপোগ্রাফিটিকে চেঞ্জ করতে পারবো। আমি এইখান থেকে যদি আমাদের টাইপোগ্রাফি হিসাবে অন্য একটিকে সিলেক্ট করি তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখছেন এখান থেকে আমি অন্য একটি টাইপোগ্রাফি সিলেক্ট করেছি, যার কারণে এখানে কিন্তু আমাদের লেখার যে স্টাইলটা এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা এটাকে বলা হয় ফ্রন্ট ফ্যামিলি। সো আমি ফ্রন্ট ফ্যামিলি যদি চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে এখানে ফ্রন্টের যে ডিজাইন ওইটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আছে সাইজ, আমরা এখান থেকে সাইজ দিতে পারি। ফর এক্সাম্পল, আমি এটাকে যদি 23 পিক্সেল দিই, সেক্ষেত্রে দেখা আছে এখানে 23 পিক্সেল। তাছাড়াও আছে REM এবং BW। আমি যদি EM দিই, সেক্ষেত্রে এটি EM হিসাবে পাবে। আমি এটিকে 3.5 EM দিলাম, অথবা আমি চাইলে আবার এটিকে চেঞ্জ করে পিক্সেলও দিতে পারি। পরবর্তীতে যদি আসি আমরা ওয়েট বলতে আমাদের এখানে বোঝানো হচ্ছে এটা কতটুকু মোটা হবে। সো আমরা এখান থেকে চাইলে এটিকে ওয়েট দিতে পারি 900, সেক্ষেত্রে এটা অনেক মোটা দেখাবে এবং আমরা যদি এটিকে 400 দিই, সেক্ষেত্রে এটি অনেক চিকন দেখাবে।
সো আমি আপাতত এটিকে 600 অথবা 700 রাখতে পারি। তারপর যদি আসি আমরা ট্রান্সফর্মে আসার পর আমরা দেখতে পারবো এটিকে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ এবং নর্মাল। আমরা ডিফল্ট অবস্থায় এটি যেভাবে আছে ওইভাবেই থাকে, তবে আমরা চাইলে এটিকে আপার কেস করে দিতে পারি, সেক্ষেত্রে সবগুলো আপার কেস হয়ে যাবে। চাইলে আমরা লোয়ার কেস করতে পারি, সেক্ষেত্রে লোয়ার কেস হয়ে যাবে। আমি আপাতত এটিকে ডিফল্ট হিসাবে রাখবো। তারপর যদি আমি স্টাইলে আসলে আমরা এটিকে ইটালিক অথবা আমাদের নিজস্ব একটি স্টাইল দিতে পারবো এখানে। সো আমি ইটালিক করে দিচ্ছি এটাকে, তাহলে দেখবেন এটা ইটালিক ফ্রন্টের মতো হয়ে গেছে। আপনারা যারা অলরেডি মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল নিয়ে কাজ করেছেন তারা এই জিনিসগুলো হয়তো ভালো জানেন। তারপর যদি আমরা আসি ডেকোরেশন আসলে আমরা চাইলে এটিকে আন্ডারলাইন দিতে পারি, তারপর চাইলে আবার ওভারলাইন দিতে পারি। সো এখান থেকে হচ্ছে আমরা আমাদের এইটিকে ডেকোরেশন করতে পারি, তবে ইনিশিয়াল অবস্থায় আমি এটিকে ডিফল্টলি রাখলাম। তারপর যদি আসি আমাদের লাইন হাইট বলতে আমাদের যদি এটিকে দুইটি লাইন থাকতো সেক্ষেত্রে কিন্তু এটির একটা লাইন থেকে আরেকটা লাইনের কতটুকু দূরত্ব হবে ওইটা হচ্ছে বোঝা যেত। সো আমরা যেহেতু এটি একটা লাইন সেক্ষেত্রে আমরা এটা এখন হয়তো বুঝবো না, বাট আমরা যদি 2, 3, 5 লাইনের হেডিং হই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে একটা লাইন থেকে একটা লাইনের স্পেস কতটুকু। সো আমরা এটিকে এইখানে দিয়ে দিতে পারি 40 পিক্সেলের মতো। দেখেন 40 পিক্সেল যদি দিই তাহলে কিন্তু অনেক কম, কারণ আমার নিচে এবং উপরে তেমন একটা জায়গা নেই। যদি আমি এটিকে বাড়াই তাহলে আপনি বুঝতে পারবেন যে দেখেন এটা কিন্তু বাড়তেছে, তার মানে কি আমার উপরে এবং নিচে এই দুইটা লাইনের মধ্যে এই পরিমাণে ফাঁকা থাকবে। আমি যে এটাকে যদি 100 পিক্সেলের মতো করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা 100 পিক্সেলের মতো লাইন হাইট দিয়েছে। তারপর যদি আসি আমরা এখানে লেটার স্পেসের মধ্যে আসলে আমাদের একটা লেটার থেকে আরেকটা লেটার কতটুকু স্পেসে থাকবে এটা এখানে দেওয়া আছে। সো আমরা হচ্ছে এখান থেকে বলে দিতে পারবো যে আমাদের লেটার স্পেসটা কতটুকু থাকবে। সো ইনিশিয়াল অবস্থায় হচ্ছে আমরা যে ডিফল্ট যেগুলো আছে ওইগুলোই রাখবো, কারণ ডিফল্টগুলো হচ্ছে একটা আইডিয়াল। তারপর আমরা ওয়ার্ড স্পেস দিতে পারি, ওয়ার্ড হচ্ছে হ্যালো এবং এভরিওয়ান, এই দুইটার মাঝামাঝি কতটুকু স্পেস থাকবে। এখান থেকে আমরা এটিকে দিতে পারি যে হ্যালো এভরিওয়ান, যতটুকু স্পেস প্রয়োজন আমরা এতটুকু স্পেস দিতে পারি। তবে আমি আপনাদেরকে আবারই বলে নিচ্ছি যে ইনিশিয়াল অবস্থায় যে ডিফল্ট স্পেস এবং ডিফল্ট লাইন হাইটগুলো থাকে এগুলো হচ্ছে পারফেক্ট। এইখানে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি যে ডেস্কটপ, আমরা চাইলে এটিকে হচ্ছে ট্যাবলেটের মধ্যে দেখতে পারি যে আমাদের ট্যাবলেট মোবাইল ভার্সন অথবা ট্যাব ভার্সনগুলোতে কীরকম দেখাবে। তারপর ওই ট্যাব ভার্সন আমি আসলে এটাকে কতটুকু বড় দিতে চাই এবং কতটুকু ছোটো দিতে চাই, কারণ আমাদের মোবাইলের একটা ফ্রন্টের সাইজ এবং একটা ট্যাবলেটের ফ্রন্টের সাইজ একই না, অথবা একটা ডেস্কটপের ফ্রন্টের সাইজ একই না। সেক্ষেত্রে হচ্ছে আমরা এটিকে চেঞ্জ করে নিতে হবে। টাইপোগ্রাফির পরবর্তী যদি আসি আমরা বাকিগুলো দেখতে পাচ্ছি। এখানে যদি আপনি আসেন তাহলে দেখতে পারবেন যে এইখান থেকে হচ্ছে আমরা আমাদের ট্যাক্সের ঘনত্বটাকে বাড়াই দিতে পারি আরও, বাট এগুলো তেমন একটা কাজে লাগে না। আমি আসলে প্রথম অবস্থাতে আপনাদেরকে এগুলো বলবো না, তবে এগুলো দিয়ে খুব আমেজিং কাজ করা যায়, এগুলো আমি একটু পরের দিকে আপনাদেরকে দেখাবো। সো আপনারা যদি এই বেসিক তিনটা জিনিস বুঝেন তাহলে অনেকটাই বুঝে গেছেন। দেন আরেকটা পার্ট আছে অ্যাডভান্স থেকে হচ্ছে আমরা মার্জিন এবং পেডিংটা আজকে শিখবো, পরবর্তীতে আমরা আস্তে আস্তে বাকি পার্টগুলো শিখবো। প্রথমত যদি আমরা মার্জিন দিই, আমরা অলরেডি জানি খাতার মধ্যে আমরা যেভাবে মার্জিন করি পরীক্ষার এক্সাম খাতার মধ্যে, সেইভাবে হচ্ছে আমরা এখানেও মার্জিন দিতে পারি। সো এখানে যদি আমি 50 পিক্সেলের মতো একটা মার্জিন দিই তাহলে দেখবেন এটি সব জায়গা থেকে 50 পিক্সেল একটি দূরে সরে গেছে। এবং আমি যদি পেডিং দিই 20 পিক্সেল, সেই ক্ষেত্রে এটা হচ্ছে অনেকটা জায়গা নিয়ে নিছে। পেডিং এবং মার্জিনের মধ্যে একটা পার্থক্য আছে। পেডিং হচ্ছে তার নিজস্ব জায়গা থেকে হচ্ছে এই যে এই এলিমেন্টের নিজস্ব জায়গা থেকে হচ্ছে 30 পিক্সেল অথবা 50 পিক্সেল ছেড়ে দিবে, আর মার্জিন হচ্ছে তার নিজস্ব জায়গা না, তার বাইরের জায়গা থেকে হচ্ছে 50 পিক্সেল ছেড়ে দেবে। তবে আমরা যে সময় সামনের দিকে ভিডিওগুলোতে যাব তখন হচ্ছে আরও ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারবো। এখন আমরা চাইলে এখানে একটি লিঙ্ক অ্যাড করতে পারি। আমরা যদি কি লিঙ্কটাকে অ্যাড করি সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এটি হচ্ছে ওই লিঙ্কে চলে যাবে। এটা কীভাবে করতে পারি, আমি যদি এখানে facebook.com দিই, এই লিঙ্কের মধ্যে আমি facebook.com দিব। তারপর যে এটিকে আমাদের পাবলিশ করতে হবে। এই রাইট কর্নারে এই পাশে পাবলিশটা বাটনটা পাবেন, অথবা নিচে এই কর্নার পাবলিশ বাটন পাইতে পারেন। আপনি যেখানেই পান না কেন জাস্ট হচ্ছে পাবলিশে ক্লিক করবেন, সেক্ষেত্রে দেখবেন এটি পাবলিশ হয়ে গেছে। এবং এই যে প্রিভিউ, আপনি যদি প্রিভিউ দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে প্রিভিউতে ক্লিক করবেন, সেক্ষেত্রে প্রিভিউটা দেখতে পারবেন যে আমরা যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা এখানে চলে আসছে। তারপর আমরা এইখানে দেখেন আমাদের মাউসের কার্সরটা যদি নেই সেক্ষেত্রে এটাতে ক্লিক করলে এটা ফেসবুকে চলে যাচ্ছে, কারণ আমরা কিন্তু এইখানে একটি লিঙ্ক হিসাবে ফেসবুকের লিঙ্কটি দিয়েছিলাম। এবং আমরা চাইলে আবার এটিকে চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এইখানে হ্যালো এভরিওয়ানের জায়গায় জাস্ট হচ্ছে হ্যালো দিই, সেক্ষেত্রে যদি আবার কিন্তু আমাকে পাবলিশ দিতে হবে অথবা আপডেট করতে হবে। সো আমি হচ্ছে আবার ক্লিক করে এটিকে আপডেট করে দিব। আপনি যদি আপডেট না করে এইটিকে ক্লোজ করে দেন সেক্ষেত্রে কিন্তু এটি সেভ হবে না। আমরা এখন আবার প্রিভিউতে আসলাম এবং প্রিভিউতে দেখতে পাচ্ছি এটি শুধুমাত্র হ্যালোতে চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা বাকি সম্পূর্ণ ডিজাইনগুলো করব। সো আজকে আমরা জাস্ট হচ্ছে হেডিংয়ের যে এই এলিমেন্টটা দেখেছি, বাট ইন ফিউচারে আমরা হচ্ছে ইমেজ, টেক্সট, ভিডিও এবং বাটনগুলো দেখব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনারা এটি বুঝতে পারছেন।